সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আবার উপস্থিত হয়েছি আলমডাঙ্গা উপজেলার হাদ্দি ইউনিয়নের হাদ্দি বাজারে। এখানকার জনগণ কেমন প্রার্থী চায় এবং কেমন প্রার্থীকে ভোট দিতে তারা পছন্দ করবে সেটা জানার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আপনারাও জানুন কেমন প্রার্থীকে তারা পছন্দ করে। শরীফ ভাই, হ্যাঁ, শরীফের পক্ষে। শরীফ। তো এই শরীফকে পছন্দ করার কারণ যে পছন্দ কারণ তো আছেই, বলেন, কারণগুলো একটু বলেন। ভালো লাগে, ভালো লাগে এই কারণে আমি পছন্দ করি তাকে। ভালো এখানে আমার চুয়াডাঙ্গা জেলায় শরীফ ভাই দাঁড়াইছে, উনি লোক ভালো, ভোটই তাকে দেব। তো দেশের উন্নয়নের কাজও সে হয়তো করবে, এখন কি বলবো, তাছাড়া তার কিছু বলার নেই। আমরা বিএনপির ধরে সে লোকেল আমরা ভালোবাসি ভাই, ঠিক আছে। তারপরও কতদূর কি হয় একটু দেখা যাক, চেষ্টায় আছি। গরিব মানুষ খাইটি কমি খায়, তারা কোনো দরিদ্রের মধ্যে থাকেনি, বুঝছেন। আমরা দেশকে ভালোবাসি, যেহেতু এই দেশে আমাকে জন্মভিটি, এই দেশে আমাকে মাতৃভূমি। তা আমরা চাই যে যে সরকারি আসুক সবাই মিলে একতা হয়ে চলাচল করতে পারি, এইটাই আমাদের কামনা। তাছাড়া হয়তো রাজনীতি আমরা করিনি, আমরা পেট নীতিতে আছি। আমরা কোনো দলকে যে সাপোর্ট করিনি, যে আসবে সেই আমাদের ভালো মনে করি। আমাদের এইটাই আমাদের চাই যে চুয়াডাঙ্গাবাসী যে ব্যক্তি আসুক, ধরুন আমরা দেশপ্রেমিক হই, আমাদের আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলাকে সৌন্দর্য করে রাখতে পারে, যাতে আপনি যদি চুয়াডাঙ্গা এক আসনের এমপি নির্বাচিত হতে পারতেন তাহলে প্রায় আপনি চুয়াডাঙ্গা এক আসনের কোন সমস্যাগুলো আগে দূর করার চেষ্টা করতেন? সবার আগে মাদকটা একদমই আউট করতে চাইতাম। এই মানে মাদকের বর্তমান অবস্থা তো খুবই খারাপ, প্রত্যেকটা ঘরে ঘরেই ধরেন মাদকের আসক্ত মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক আছে। দীর্ঘদিন দেখে আসছি, তিনটি দলকে ভোট দিয়ে দেখেছি, বুঝছেন। যেহেতু বিএনপিকে দিছি, আওয়ামী লীগ সরকারকে দিছি এবং নাঙ্গল মার্কা এরশাদ ভাই চাচাক দিয়েছি, কিন্তু এখন বর্তমান দেখছি তিনটি দলকে দেখা আমাদের হয়ে গেছে, বুঝছেন। এদের বাংলাদেশে কী অন্যায় করেছে আমরা সব বুঝতে পারছি, ঠিক আছে। এখন জামাত ইসলাম, এখন ইসলামিক দল, এবং এই দল যদি দেশে আসে এদের মানুষের হয়তো ভালো কল্যাণে হবে, খারাপের দিক যাবে না। এটা হচ্ছে শরীফুজ্জামান শরীফ। সে একটা ভদ্র মানুষ, সে সামাজিকতা মানুষ, মানুষের কল্যাণে সে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদ আপদে দাঁড়ায়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ তাদের অনুদান আছে। মানুষের কল্যাণে সে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। সে বহুত লাঞ্ছিত, মাছ দৌড় খাইয়ে দলটাকে টিকে রেখেছে। শরীফুজ্জামান শরীফেরই দরকার এই মাঠ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জনগণ কেমন প্রার্থী চাই এবং কেমন প্রার্থীকে তারা ভোট দিতে পছন্দ করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার উপস্থিত হব অন্য কোনো এলাকায় এবং অন্য কোনো শহরে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। নাসিম মাহমুদ সাকিব, চ্যানেল দিও, হাদ্দি ইউনিয়ন, হাদ্দি বাজার, আলমডাঙ্গা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা হলো এখানে আমাদের যারা বিএনপির আমাদের চেয়ারপারসন বর্তমানে তারেক রহমান, তিনার দেশ, নতুন প্রজন্ম এবং দেশের মানুষের কল্যাণের জন্য তিনি যে 31 দফার ভিতরে তার কিছু দিক নির্দেশনা আছে, উনি ওটা বাস্তবায়ন করবেন। আমরা আশা করি সেই তারেক রহমানের কাণ্ডার হিসাবে চুয়াডাঙ্গা এক আসনের কাণ্ডার হিসাবে তিনাকে নমিনেশন দিতেন জনাব শরীফুজ্জামান শরীফকে। তিনি তার প্রতিনিধিত্ব করছে। অবশ্যই আশা করি তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা ঐক্যবদ্ধভাবে শরীফের পক্ষে কাজ করছি এবং আশা করি তারেক রহমানের যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে সে দেশের মাটিতে নেমেছে, আশা করি পূর্ণ হবে। আশা করি যে এমন একটা প্রার্থী এইখানে জয়যুক্ত হবে, সেই প্রার্থী এই দেশের মানুষ, এই এক আসনের মানুষকে সমস্ত বিষয় সহযোগিতা করে
এবং ভালো কাজ করে আমরা এটা আশা করছি এবং আমরা ধানের শীষে ভোট দিতে চাচ্ছি। আমরা ধানের শীষে পর্যন্ত যতবার 3 বার ক্ষমতায় হয়েছে এই দেশের মানুষের উন্নয়ন করেছে, ভালো কাজ করেছে, এই জন্য আমরা ধানের শীষে ভোট দেবো। আমরা বাংলাদেশের মানুষ একটা বড় দল বৃহত্তম বিএনপিকে, বাংলাদেশে আমরা জানি বৃহত্তম 2টা দল ছিল, একটি দল এখন নেই। আশাবাদী রাখি আমরা ধানের শীষের প্রতীকে মেজর জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে এই বাংলাতে আবার আমরা বিএনপি প্রতিষ্ঠিত করতে চাই। এই বেলগাছির মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট দিতে চাই। ধানের শীষ শরীফ, তার কারণ এই দেশ 1971 সালে ধানের শীষের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। 1979 সালের সে রাষ্ট্র ক্ষমতা যায় 2 বছর, 2.5 বছরে সে দেশকে খাদ্য সম্পন্ন করেছে। আর খালেদা জিয়ার কথা তো বলাই যাবে না। সে 1983 সাল থেকে 89 সাল পর্যন্ত এরশাদ হটাও আন্দোলনের সব দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া। আর তার 15 বছরের শাসনের কথা এখন মারা যাওয়ার পরে জাহির হচ্ছে, যার সারা বিশ্ব কাঁদছে খালেদা জিয়ার জন্যে। আর বাংলাদেশের লোক তো কাঁদছি, তার প্রমাণ দেখা গিয়েছে ঢাকার পরে বগুড়ায় যেটা জানাজা হয়েছে, প্রায় ঢাকার মতোই লোক হয়েছে বগুড়াতে, আর অন্যান্য জেলায় যা হয়েছে সে কথা আর বলার